I enjoy in talking about things which are thought-provoking, that audience can engage into discussion, debate with me among themselves. So are often চলতে ফিরতে যেখানে যখন whatever thoughts are coming into my mind সেগুলো শেয়ার করতে পারবো। তো আজকে সকালবেলা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে যাচ্ছি, যেটা আনফর্চুনেটলি পুরো দিয়ে নেমে যাবে, but I love this road. I really enjoy এটার উপর দিয়ে যখন যেতে থাকি। It's a fantastic view, and especially এ ধরনের শীতের সকালে যখন চারিদিকে একটু কুয়াশা একটা আবহাওয়া থাকে তখন আরও বেশি ভালো লাগে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উপর দিয়ে ক্রস করতে। It's really nice to see ঢাকার যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টস হয়েছে, এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটার উপর দিয়ে চলতে one feels like one is actually doing সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এসব জায়গার সাথে অনেক পাওয়া যায়। আমরা মজা করে ফ্রেন্ডের উপর দিয়ে সিঙ্গাপুর যাবো। It's like on the elevated expressway. তো যাচ্ছি রোজনীর একটা পিকনিকে। পিকনিক ঠিক না, এটা আমাদের 300তম ক্লাবের মিটিং, বাট এটা একটা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে করা হয়েছে, সেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি যেই জিনিসটা যেতে যেতে মাথায় আসলো সেটা হচ্ছে যে এই আর কি যে মানুষের পুরো লাইফটা ইটস এ কোয়েশ্চেন অফ balancing yourself between so many different emotions, because you have to be switching gears in between various modes. আমরা যেরকম এখন একটা পিকনিকে যাচ্ছি, একটা মিটিংয়ে যাচ্ছি, একটা আউটডোর ইয়েতে এনভায়রনমেন্টে, সো ডেফিনেটলি এটা অনেক পজিটিভ মাইন্ডসেট নিয়ে একটু মজা করার জন্য যা হচ্ছে। বাট প্রত্যেকেই যে যাচ্ছে বিভিন্ন রুট থেকে, প্রত্যেকেরই আরো হাজারো প্রবলেমস আছে, আমারও আছে। বাট ওটাই যে লাইফ ইজ অল অ্যাবাউট বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাসাদ সামনে দিতেই হবে। ইউ ক্যানট বি ওয়ারিড অ্যাবাউট মিলিয়ন্স অফ থিংস অ্যান্ড দেন কোনো একটা প্রোগ্রামে ইউ গোয়িং এন্ড ইউ ক্যারি অল দ্যাট ব্যাগেজ, সেটা করা যায়। তো এই জিনিসটাই হচ্ছে কথা আর কি, দ্য থট দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার, যে আমাদের অ্যাকচুয়ালি লাইফে wherever we are, আমাদেরকে তখন we have to live in the present, we have to live in the moment, এবং আমাদের back of the mind lot of other things can be going on, কিন্তু যেটা আমরা যখন যা করছি সেই জায়গাটাতে নিজেকে রাখতে হবে। ইউ ক্যানট অ্যালাউ worries এবং অন্যান্য কোনো নেগেটিভ থটস টু কাম টু দ্য ফোরফ্রন্ট, বাট এট দ্য সেম টাইম যেটা আমি বলতে সেটা হচ্ছে যে থটস, দ্যাটস দ্য প্র্যাকটিস। ওই ব্যালেন্সটা আনতে পারতে হবে যে থটসগুলো হয়তো পুরোপুরি যাবে না, পুরোপুরি যাওয়ার কিছু না, বিকজ সামটাইমস অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড থটসগুলোকে কিছুটা যদি ঘোরানো যেতে পারে তখন দেখা যায় যে a little bit of overthinking actually helps, ভালো ideas চলে আসে, but it cannot come to the forefront. That's the most important thing. তো ওই জিনিসটাই শেয়ার করতে চাইলাম while on the road to Rotary 300 meeting. Thank you for joining me, and I think আজকে ছোট ছোট এরকম অনেকগুলো ভিডিও ব্লগস হয়তো করার সুযোগ হবে। Thank you. আর আরেকটা ছোট থট আই ফেল লাইক শেয়ারিং, সেটা হচ্ছে যে আগের ভিডিওটার সাথে এটা অ্যাড করে দিব অ্যাজ আফটার থট। কথা শেষ হওয়ার পরে মনে হলো এটা বলা দরকার। এটা হলো যে অ্যাকচুয়ালি অনেক স্ট্রেসের সময়ের মধ্যেও নিজেকে কিন্তু মাঝে মধ্যে কিছু ফ্রি টাইম, কিছু এনজয়মেন্ট, কিছু স্ট্রেস রিলিভিং মুহূর্ত দেওয়া খুবই প্রয়োজন। কারণ সারাটাক্ষণ আবার স্ট্রেসের ভিতরে নিজেকে রাখলে সেই স্ট্রেসটা অতিরিক্ত মাত্রায় বিল্ড আপ করে যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটা তখন আবার যেটা হয় যে ওভারহিট হয়ে যায় মাথা, এবং প্রোডাক্টিভ চিন্তা, প্রোডাক্টিভ আইডিয়াসগুলো তখন অত ভালোভাবে আসে না। আর আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে বার্ন আউট, এবং তখন যেটা হয় যে একটা নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়ার চান্স থাকে, এবং শরীর স্বাস্থ্যের উপরেও খুব খারাপ এফেক্ট হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেবি ইভেন ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যায়, অনেকে স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। তো যার কারণে যত খারাপ সময়ের মধ্যে দিয়েই মানুষ যাক না কেন, টাইম টু টাইম কিন্তু এটা গাড়ির অ্যাক্সেলারেটর চাপার মতো, কনস্ট্যান্টলি শুধু অ্যাক্সেলারেটর চেপে রাখলে হয় না।
মাঝখানে মাঝখানে আবার কিন্তু ছেড়ে দিতে হয়। তো সেরকমই আমাদের নিজেদের লাইফেও সেরকমভাবে মাঝে মাঝে অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিতে হয় এবং ইউ নিড টু জাস্ট রিল্যাক্স ফর আ বিট অ্যান্ড এনজয় দ্য সারাউন্ডিংস, এনজয় দ্য মোমেন্ট। বাট হ্যাঁ, মানে সেটা করা মানে যে ইউ ফরগটন অ্যাবাউট ইউর প্রবলেমস সেটা তো না। প্রবলেমগুলো তো আর চলে যায় না, প্রবলেমস থাকে অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড। বাট হ্যাঁ, ওটাকে কখনো কখনো একটু সাইডে কর্নারে নিয়ে আসতে হয়। ইউ ক্যানট অলওয়েজ হ্যাভ ইট occupying your entire mental process which is going on. So that's another thought that I wanted to share. আর আরেকটা জিনিস যেটা I thought it's very important, অনেক সময় যারা they know you and they know that you are maybe facing some very challenging situations, তারা কিন্তু একটু অবাক হতে পারে যে এত difficulties and challenging situationের মধ্যে দিয়েও how come you are still having the mental space to do something fun. তো এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ সেটা আবার ভালোভাবে নিতেও পারে না যে আরেকটা মানুষ সে ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সে আবার কেন একটু এনজয় করবে। এবং অনেক সময় কেউ কেউ যারা স্ট্রেস ক্রিয়েট করছে ইন ইয়োর লাইফ, তারা তো মানে অনেক সময় তারাও মনে করে যে হাউ কাম এই মানুষটা এত স্ট্রেসের ভিতরেও মানে সে একটুখানি এনজয় করছে। তো এই ব্যাপারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, একটুখানি এনজয়মেন্ট করাটা কিন্তু যারা স্ট্রেস ক্রিয়েট করছে তাদেরকেও বুঝতে হবে যে এই একটুখানি এনজয়মেন্টের বদৌলতে তারা যেই কারণে স্ট্রেস ক্রিয়েট করছে সেই কারণটাও রিজলভ হওয়ার সম্ভাবনাটা বাড়ে। কারণ যেই ব্রেকটা নিজেকে নিজে মানুষ দেয় সেই ব্রেকের মধ্যে কিন্তু অনেক সময় মানে ভালো আইডিয়াস আসে। সামটাইমস ওয়েন ইউ আর নট থিঙ্কিং অ্যাবাউট সামথিং, ওই সময়টাতেই কিন্তু ভালো ভালো আইডিয়াগুলো চলে আসে। তো এই থটটাও আমি আগের থটের সাথে জোড়া দিতে চাচ্ছিলাম। আর যেটা বলছিলাম অ্যাবাউট অনেকে আশেপাশের অনলুকার্স যারা মনে করে যে কী ব্যাপার, সে এত বিপদে থেকেও এত ঝামেলার মধ্যে থেকেও সে কীভাবে হাসতে পারে, সে কীভাবে স্মাইল করতে পারে। তো তাদেরকে বুঝতে হবে এটাই হচ্ছে দ্য স্কিল, এটাই হচ্ছে দ্য অ্যাবিলিটি, দ্য অ্যাপটিটিউড, দ্য কোয়ালিটি, দ্য ইভেন ট্যালেন্টও বলা যেতে পারে। এবং সবাইকে সেটা শিখতে পারতে হবে। তারা যদি এটা করতে না পারে এটা তাদের ব্যর্থতা। We all need to take ourselves to a situation at a level যেখানে আমরা আমাদের নিজেদের মাইন্ডকে কম্পার্টমেন্টালাইজ করতে পারি এবং প্রয়োজন মতো যেখানে আমাদের একটা পজিটিভ এনভায়রনমেন্ট, হাসি ফুর্তির এনভায়রনমেন্ট, সেখানে যেরকমভাবে আমরা নিজেকে বানিয়ে চলবো সেরকমভাবে আবার যখন আমরা সিচুয়েশন ফেস করব তখন আবার আমরা সিচুয়েশন ফেস করার জন্য full concentration দিব. So these were some of the thoughts that were coming into my mind as I am heading towards attending the 30th club meeting, Amadir Rotary Club, which is being held in Bangladesh Open University into picnic format. So thank you so much for joining me.